নমস্কার প্রিয় দর্শক, আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব মেষ রাশির প্রেম জীবন নিয়ে। বিশেষ করে মার্চ 2025-এর প্রথম 15 দিন মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন যাবে, এই সময় প্রেম ও রোমান্সে কি পরিবর্তন আসতে পারে, গ্রহের অবস্থান কেমন প্রভাব ফেলবে এবং কিভাবে সম্পর্ককে আরো সুন্দর ও শক্তিশালী রাখা যায় তা নিয়ে আজকের বিশ্লেষণ করব। তো চলুন বিশেষ শিরোনাম থেকে আমরা কিছু জেনে নিই আপনার এই সময়টা, এই পিরিয়ডটা কেমন চলছে। প্রেম জীবন শুধুমাত্র আবেগের বিষয় নয়, এটি একটা বাস্তবিক সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভরশীল। মার্চের প্রথমার্ধে গ্রহগুলোর গতিবিধি মেষ রাশির প্রেম জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বিশেষত শুক্র ও মঙ্গলের প্রভাব সম্পর্কের মধ্যে আবেগ ও উত্তেজনা বৃদ্ধি করতে পারে। অন্যদিকে শনি ও রাহুর প্রভাব কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তো আমাদের এই পর্বে আমরা বিশ্লেষণ করব প্রেম জীবনের সম্ভাব্য ইতিবাচক ও চ্যালেঞ্জিং দিক এবং কিভাবে সম্পর্ককে সুস্থ ও সুন্দর রাখা যায়। তাই যারা সিঙ্গেল আছেন বা যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন, উভয়ের জন্যই এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন আপনার এই সময়ে, এই পিরিয়ডে আপনার গ্রহগত কি কি প্রভাব চলছে সেটা হচ্ছে বিশ্লেষণ করা যায়। তো মার্চ মাসের প্রথমার্ধে মেষ রাশির প্রেম জীবনে বেশ কয়েকটি গ্রহ বিশেষ প্রভাব ফেলবে। এই সময় বিশেষ করে শুক্র, মঙ্গল, শনি, রাহু এবং বুধের অবস্থান প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক আনতে পারে। বিশেষ করে শুক্র ও মঙ্গলের প্রভাবে আপনার এখানে একটা কথা বলে রাখা ভালো, শুক্র প্রেমের গ্রহ আর মঙ্গল আপনার আবেগ ও আকর্ষণের প্রতীক। এই দুই গ্রহের শক্তিশালী অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম জীবনে উত্তেজনা এবং আকর্ষণ বৃদ্ধি করতে পারে। দাম্পত্য জীবনে রোমান্স ও ঘনিষ্ঠতা বাড়াতে পারে, তবে অতিরিক্ত আবেগ বা হঠাৎ রাগের কারণে কিছু ভুল বোঝাবুঝিও হতে পারে। শনি এবং রাহুর কি কি প্রভাব ফেলবে আপনার জীবনে? শনি, এখানে একটা বোঝার ব্যাপার আছে, শনি সম্পর্কের স্থায়িত্ব নিয়ে কিছু পরীক্ষার সৃষ্টি করতে পারে। শনি আপনার বিভিন্ন যে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে কিছু পরীক্ষার সৃষ্টি করতে পারে। পুরনো ভুল বা অতীতের কোনো ইস্যু আবার সামনে চলে আসতে পারে, যেটা কিনা একটা নেতিবাচক প্রভাব ফেলবে আপনার সম্পর্কের মধ্যে। অন্যদিকে রাহুর প্রভাব সম্পর্কের ক্ষেত্রে বিস্তারিত বিভিন্ন বিভ্রান্তিকর অথবা সন্দেহ তৈরি হতে পারে, যা সঙ্গীর প্রতি আস্থা নষ্ট করতে পারে। আর বুধ যোগাযোগের গ্রহ, আপনারা সবাই জানেন, তাই এই সময় সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বলা এবং সমস্যার সমাধানে যুক্তিপূর্ণ আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভুল বোঝাবুঝি এড়াতে সংবেদনশীলতা, মানে বিশেষ করে সংবেদনশীল হয়ে কথা বলা প্রয়োজন একে অপরের ভিতরে, না হলে নিজেদের মধ্যে খুব ব্যাপকভাবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। চলেন আপনার প্রেম এবং সম্পর্কের কি গতিবিধি চলছে। মার্চ মাসের প্রথমার্ধে মেষ রাশির জাতকদের জন্য প্রেম জীবনে কিছু নতুন সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ বয়ে আনতে পারে। যারা সিঙ্গেল আছেন বিশেষ করে এই সময় প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। কোনো পুরনো বন্ধু বা পরিচিতির সঙ্গে সম্পর্কের সূচনা হতে পারে। আকর্ষণ বাড়লেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, হুট করে কোনো সম্পর্ক জড়ানো উচিত নয়। আর যারা সম্পর্কে আছেন এই সময় দাম্পত্য বা প্রেমের সম্পর্কে আবেগ ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। কিছু ক্ষেত্রে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তবে খোলামেলা আলোচনা করলে সমাধান পাওয়া সম্ভব। যদি সঙ্গীর প্রতি আস্থা দৃঢ় থাকে তবে সম্পর্ক আরো গভীর হবে। আপনার যে চ্যালেঞ্জগুলো আপনাকে ফেস করতে হবে এবং তার সমাধান কিভাবে করতে পারবেন। বিশেষ করে প্রেম জীবনে যেমন ইতিবাচক দিক থাকবে, তেমনি কিছু চ্যালেঞ্জও আসতে পারে। তো সম্ভাব্য চ্যালেঞ্জ যেটা, আপনার অহংবোধ এবং জেদের কারণে সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। অতিরিক্ত আবেগ, রাগ বা সন্দেহ সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। শনি ও রাহুর প্রভাবে অতীতের কোনো ভুল সম্পর্কের মাঝে ফিরে আসতে পারে। পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার অভাবে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তো এখানে সম্ভাব্য সমাধান যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে সমস্যাগুলো সমাধান করা উচিত। অকারণে তর্ক করা বা রাগ দেখানো থেকে বিরত থাকা ভালো। সঙ্গীর প্রতি বিশ্বাস ও আস্থা বজায় রাখা প্রয়োজন। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি আলোচনা করে সমাধান করা উচিত। তো চলুন আপনার কিছু সফলতার টিপস আমি যেটা দিতে চাই। বিশেষ করে এই সময়ে প্রেমের সম্পর্ক সুন্দর ও ইতিবাচক রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ অনুসরণ করা যেতে পারে। বিশেষ করে সঙ্গীর প্রতি যত্নশীল হন আপনি। এক্ষেত্রে প্রেমিকা অথবা প্রেমিক বা জীবন সঙ্গীর প্রতি আরো যত্নশীল হওয়ার চেষ্টা করুন। তার অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং মানসিক সমর্থন দিন। খোলামেলা আলোচনা করুন। সম্পর্কের যে কোনো সমস্যা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে পারেন। একে অপরের মতামতকে গুরুত্ব দিন এবং সম্মান করুন। রোমান্টিক কিছু মুহূর্ত তৈরি করুন। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য কিছু পরিকল্পনা করুন। একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কোনো দিন উদযাপন করা যেতে পারে। তো চলুন আমরা এই যে একদম উপসংহার, এই 1 থেকে 15 তারিখে এক কথায় যদি আমি বলি আপনার এই পিরিয়ডটা কেমন চলছে। তো মার্চ 2025-এর প্রথম 15 দিন মেষ রাশির প্রেম জীবনে উত্থান পতন আসতে পারে।
হ্যালো, আমি আবারও বলি, মার্চ 2025-এর প্রথম 15 দিন মেষ রাশির প্রেম জীবনে, মেষ রাশির জাতক জাতিকা উভয়ের প্রেম জীবনে কিছু উত্থান পতন আসতে পারে। তবে যারা ইতিবাচক মনোভাব বজায় রেখে সম্পর্ক পরিচালনা করবেন তারা সফল হবেন। আবেগ ও যোগাযোগের ভারসাম্য রক্ষা করলে সম্পর্ক আরো সুন্দর ও স্থায়ী হবে। এই সময় আপনার প্রেম জীবনকে ভালোভাবে পরিচালনা করলে বা করতে পারলে আপনাকে বিশেষ করে ধৈর্য, বিশ্বাস এবং সংবেদনশীলতার প্রয়োজন হবে। যে কোনো সমস্যার উত্তেজিত হয়ে সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করা উত্তম। সঙ্গীর প্রতি যত্নবান থাকুন, প্রেমকে গুরুত্ব দিন এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো এই ছিল আজকের পর্ব। আশা করি এই বিশ্লেষণ আপনার প্রেম জীবন সম্পর্কে কিছু দিক পরিষ্কার করতে সাহায্য করবে। যদি এই তথ্য আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও শেয়ার করুন। ধন্যবাদ।